শুভ সকাল। সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা গোপালকে ঘুম থেকে জাগানোর পরে তার যে নিত্যদিনের সেবা সেটা দেওয়ার পরেই আমি আমার রোজকার কাজ শুরু করি। এখন নতুন করে বাঁধা ধরা নিয়মের মধ্যে এরাও চলে এলো। জানি না কতদিন পারবো, তবে চেষ্টা করব যতদিন পারবো এদের আগলে রাখতে। কিন্তু মনে প্রাণে আর সেই জিনিস আনবো না। স্নেহ যে মায়ের যে বাঁধন সেটা বেইমানি সবাই করতে পারে না। যারা বেইমানি করে তারা অনেক ধুরন্ধর আর শান্ত মনের হয়ে থাকে। তাদের দেখলে মনে হবে সাক্ষাৎ ভগবান যেন উপর থেকে নেমে এসেছে। এমন একটা বেশ ধরে মানুষগুলো কাছে আসে, ভাবাই যাবে না যে মানুষগুলো এত ভালো হয় কি করে, আপনি বুঝতেই পারবেন না। মানে তার মাঝে আপনি পৃথিবীর সব ভালো গুণ খুঁজে পাবেন। আপনি না চাইতেও তাকে আপনার ভালো লাগবে এবং আপনি তাকে আপনার সবটুকু দিতে বাধ্য হবেন, তাকে ভালোবাসতে বাধ্য হবেন। আসলে এই ভালো মানুষটা পরিকল্পিত একটা সাজানো ফাঁদ আপনার জন্যে। তাকে ভালোবাসার মতো ভুলের মধ্যে দিয়েই আপনি তার ফাঁদে কখন পা দিয়ে ফেলবেন আপনি নিজেও জানতে পারবেন না। আটকে যাওয়ার পরেই আপনি তার আসল রূপের নতুন খেলাটা দেখতে পারবেন। যতদিন সে খেলাটা শুরু করবে ততদিনে তার প্রতি আপনি প্রচুর আসক্ত হয়ে যাবেন। আপনার তার প্রতি তীব্র ভালোবাসার কারণে এমন খেলা সে শুরু করবে, আপনি হয়ে যাবেন ফুটবল আর সে হয়ে যাবে মেসি। কিছুদিন পর যখন আপনি জানতে পারবেন তার খেলার জন্য শুধু মানুষই না, পশু পাখি অবলা জীবও ভুক্ত, তখন আপনি নিজের থেকেই তার থেকে দূরত্ব তৈরি করতে চাইবেন। কিন্তু সহজে তো সে আর সম্ভব নয়। মানুষ কাউকে নিজের সঙ্গে জড়িয়ে ফেললে সেখান থেকে বেরিয়ে আসা খুব কষ্টের। একটা পর্যায়ে তার অবহেলার বিষে আপনি যখন নীল হয়ে যাবেন, অদৃশ্য আগুনে পুড়তে থাকবে আপনার বুক। আপনার ঝলসানো হৃদয় নিয়ে যখন তার কাছে যাবেন একটুখানি সহানুভূতির জন্য, একটু ভালোবাসার জন্য, ঠিক তখনই আপনার আগুনে পোড়া ঝলসানো হৃদয়টাকে মেরে ফেলে শেষ কৃত্যকার্য সম্পূর্ণ করে তার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় করে দেবে আপনাকে। একা থাকতে যখন বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউই কারোর হয় না, সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরোলেই চলে যায়, তখন আর এইসব সম্পর্কগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতেই ভালোবাসবেন। আর যারা প্রথম থেকে এরকম পারে, কারো মায়ায়, পশু পাখি জীবজন্তু মানুষ কারোর মায়ায় যারা নিজেকে জড়াতে না পারে চায় প্রথম থেকে, আমার মনে হয় তারাই প্রকৃত সুখী। তাদের থেকে সুখী কেউ নয়। মানুষ তো করেই অনেক সময়, পশু পাখিরাও এরকম এক বুক দুঃখ দিয়ে দূরে চলে যায়। আর আরও একটা কথা, যখনই বাড়িতে কোনো অবলাকে নিয়ে আসবেন, যারা নতুন আছেন এই বিষয়ে, অবশ্যই পরিবার সম্বন্ধে একবার জানবেন। পরিবারের সবাই উপযুক্ত কিনা অবলাদের পোষা মানে রাখার জন্য, বাড়িতে তাদের যত্ন করার জন্য বাড়ির সব সদস্যরা উপযুক্ত কিনা সেটা জেনে তবেই অবলাদের বাড়িতে নিয়ে আসবেন। কারণ আমি যে ভুল করেছিলাম আজ থেকে 2 বছর আগে, সেই ভুল যেন আর কেউ না করে, আমি এটাই চাই। আমি একটাকে ওরকম এক 4 পেয়েকে নিয়ে এসেছিলাম বহু দূর থেকে, সন্তান সম স্নেহ দিয়ে তাকে আগলে রেখেছিলাম।
কিন্তু আমি এমনই এক পরিবারে বাস করি যেখানে এরা ভালোবাসলেও হয়তো সঠিক মর্যাদা দিতে জানে না, হয়তো লোক দেখানো ভালোবাসাও বলতে পারেন। আজ সে চলে গিয়েছে, তাই আমি বুঝতে পারছি তার কতটা গুরুত্ব ছিল আমার কাছে, কিন্তু যখন ছিল হয়তো আমিও তাকে সেই গুরুত্বটা দিইনি, হয়তো আমার অবহেলার কারণেও গিয়েছে, লোকের দোষ দিয়ে লাভ নেই। ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাকে ফিরিয়ে নিয়ে এসেও আটকাতে পারলাম না। সে আমার অবহেলা পেয়েই হয়তো বাড়ির প্রতি ধ্যান জ্ঞান, আমার প্রতি যে মায়া তার ছিল সেটুকু কাটিয়ে দিয়ে সে বাড়ি থেকে চলে গিয়েছে, হয়তো চিরতরেই বিদায় নিয়েছে। কোথায় আছে কিভাবে আছে জানি না। তো মানুষের ওপর আসক্ত না হয়ে কোনো অবলাকে যদি সেইভাবে ভালোবাসা যায়, আগলে বুকে রাখা যায়, হয়তো থেকে যায়। কিন্তু অবহেলা সবসময়ই সবাইকে দূরে সরিয়ে দেয়, সে অবলাই হোক বা আমাদের মতো মানুষ। সবার কাছে একটাই অনুরোধ, ওদের ভালোবাসুন, ভালোবাসার মতো করে ভালোবাসুন। লোক দেখানো ভালোবাসা কোনো জীবই পছন্দ করে না। যখনই কেউ বুঝতে পারবে পুরোটাই স্বার্থের জন্য জুড়ে রয়েছে, তখনই সে নিজেকে গুটিয়ে নিতে চেষ্টা করবে। তাই কাউকে ভালোবাসার হলে তাকে মন প্রাণ সব কিছু দিয়ে আগলে রাখতে জানতে হয়। আমিও পারিনি, আমি আজ হয়তো বড় বড় কথা বলছি, কিন্তু আমিও পারিনি তাকে আগলিয়ে রাখতে। আজ সেই কারণেই হয়তো সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। যাই হোক, নতুন করে আবার অনেকগুলো ওকে পেয়েছি, আর এদের যত্নআত্তি দেখেই হয়তো সে নিজের থেকেই বিদায় নিয়েছে। হয়তো এটা সহ্য করতে পারেনি, তার ভালোবাসার ভাগ হয়তো সে কারোর সঙ্গে করে নিতে চায়নি। চার্লি সিনেমাটা অনেকেই দেখেছেন। তো ছোট্ট চার্লিকে মানুষ করার পরে সে তো অন্য কারণে চলে গিয়েছিল, কিন্তু আমার ট্যানি হয়তো আমার ভালোবাসার ভাগ কাউকে দেবে না বলেই, সহ্য করতে পারেনি বলেই হয়তো চলে গিয়েছে। অনেক করে খুঁজলাম, পেলাম না, এক জায়গায় পেয়েছিলাম, ধরে নিয়ে আসা হলো। অনেক দূরে চলে গেছিলো। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে সে আবার সেখানেই ফিরে গিয়েছে। সবাই বলছে সে নাকি আমার ঋণ শোধ করতে এসেছিল, সে নাকি আর ফিরবে না। তাই আমি তাকে ফেরাতে চেষ্টা করিনি। সবাই এটাও বলছে যে যদি ফেরার হয় একাই নিজের থেকেই ফিরে আসবে, তুমি দৌড়িয়ে বেড়ে কোনো লাভ নেই, কারণ সে না আসার হলে কখনোই আসবে না, নিয়ে আসলেও থাকবে না। আমি তাকে তার মতো স্বাধীন করে ছেড়ে দিয়েছি, দেখা যাক কী হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।